সবাই মানসম্পন্ন, সবাই চেষ্টা করে তাদের সবটুকু দেওয়ার জন্য। এবং এখানে যারা শিক্ষার্থী যারা আসেন তারা আপনি জানেন যে এলাকাটা একটি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এলাকার মধ্যে এই কলেজটি অবস্থিত। তাই বেশিরভাগই ছাত্রছাত্রী যারা আসেন সেই সমস্ত পরিবার থেকে আসেন। একদিক দিয়ে আর্থিক সচ্ছলতা কম, আরেক দিক দিয়ে স্কুল থেকে যারা যেখান থেকে পাস করে আসে সেখানে সুযোগ সুবিধা তাদের কম ছিল। তাই আমরা চেষ্টা করছি যে কলেজে আসার পরে তাদের মেধার বিকাশটা যাতে পূর্ণভাবে ঘটানো যায় সেটার জন্য বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। আমরা চেষ্টা করছি যারা শিক্ষার্থী তাদের মধ্যে যারা মেধাবী তাদেরকে আলাদা করে আলাদাভাবে তাদেরকে প্রশিক্ষণ এবং ক্লাস নেওয়ার জন্য, এবং যারা একদম নিম্ন স্তরে আছে তাদেরকেও আলাদা করে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে সেটা করার জন্য। এবং এই দুইটা ভাগে বিভক্ত করে আমরা শিক্ষক যারা আছেন তারাও চেষ্টা করছেন। এবং আমরা শিক্ষার পাশাপাশি আপনি দেখেছেন যে বিএনসিসি, যেটা আপনিও প্রধান, আজকের এই বিএনসিসির এখানে আপনার সামনে আরও তাদের কিছু প্রোগ্রাম ছিল, কিন্তু বৃষ্টির কারণে তারা সেটা যথার্থভাবে করতে পারে নাই। তা আমি আশা করি যে আপনি আরেকদিন সময় দিবেন। আপনার সময়ের খুব অভাব, তাই আমি বেশি কথা বলে আপনার ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি আশা করব যে আপনার সুদৃষ্টি এই মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের দিকে থাকবে। শুধু মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ না, যেহেতু আজকে আমার এলাকায় আপনাকে পেয়েছি, এখানে আমার অন্যান্য কলেজের প্রিন্সিপালরা আছেন, শিক্ষকরা আছেন, গভর্নিং বডির চেয়ারম্যানও আছেন, আমি দেখতেছি কয়েকজন। তো কাজেই আমি টোটাল এই এলাকার আমি সবসময় আপনার দৃষ্টি পেয়েছি, এবং আমি আশা করব যে ভবিষ্যতেও আমার এই মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরে এই এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে আপনার সহযোগিতা আপনি যতটুকু করছেন তার থেকে যাতে আরও একটু বেশি বাড়িয়ে দেন, আমরা সেটাই চাই। আমি আপনাদের বলতে চাই যে আজকে ভিসি সাহেব এখানে আসার আগের দিন তিনি চিঠি দিয়েছেন যে খরচ কমাইতে হবে, এবং এটা অবশ্যই ভালো জিনিস। যে কারণে আজকে আমাদের অনেক কিছু আইটেম ছিল যেগুলো আজকে ভিসি সাহেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সম্মান দেখিয়ে আমরা সেগুলো বাদ করে দিয়েছি। আজকের আমরা চাই যে আপনারা এই তুচ্ছতা সাধনের মধ্য দিয়ে আমাদের শিক্ষাঙ্গন আজকে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। তবে শিক্ষার্থীর জন্য যে সুযোগ সুবিধা দরকার, বিভিন্ন এই বিজ্ঞান বলি, আজকে সংস্কৃতি বলি, আজকে খেলাধুলা বলি, আজকে বিল্ডিং বলি, এই সমস্ত প্রসারে কিন্তু আপনার হাতটা উদার হতে হবে। যেহেতু যদিও আমরা দেখছি যে আজকের এই বর্তমান সরকার এসেও শিক্ষার উপরেও কিন্তু তারা তাদের যে বরাদ্দ সেই বরাদ্দটা কমিয়ে দিয়েছে, কিন্তু বরাদ্দ কমালে হবে না, শিক্ষার মধ্যে 1 নাম্বার বরাদ্দ থাকতে হবে। এবং আমি বিশ্বাস করি আগামী নির্বাচনের পরে যদি আমার দল ক্ষমতায় যায় তাহলে অবশ্যই শিক্ষা খাতে যাতে 1 নাম্বার বরাদ্দতের দিক দিয়ে থাকে সেটা অবশ্যই আমরা চেষ্টা করব। তা আমি আবার আজকে প্রধান অতিথি প্রফেসর ডক্টর এস.এম. আমানুল্লাহ সাহেবকে আমি আমার পক্ষ থেকে, এই কলেজের পক্ষ থেকে, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।